করি ঢাকার মধ্যে গাড়িতে, সে আজ কতদিন বাঁচতে চান? যদি 100 বছর বাঁচতে চান, খাওয়ার সময় 100 সাবান দিয়ে খাবেন। কথাটা বুঝাইতে পারছি? মানে অতিরিক্ত সাবায়ে খাইতে হবে। আমরা তো তা খাই না, আমরা গিলে ফেলাই। আমরা সবাই এখানে আল্লাহ আল্লাহ রসুলকে পাইতে আসি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে পাইতে হলে আল্লাহ যে ফর্মুলা বাতাইছেন, সেই ফর্মুলা গুলো আমরা অনুসরণ অনুকরণ করি না বা অবলম্বন করি না, মানি না। আল্লাহ কি বলছেন? আল্লাহ তো সবার সাহারা কাছে নিকটবর্তী নাকি? নাকি অনেক দূরে? হাতের কাছে নড়ে চড়ে খুঁজলে জনম ঘর মেলে না। যা খুঁজে পাগল হলে কাছে পেয়ে তাই হারালি, বললে বাকি পিঞ্জরে এমন করে আর পাবি না রে, হৃদয়ের নয়ন করে দেখে নেবে। তাহলে এত কাছের আল্লাহ পাচ্ছি না, চিন্তা ভাবনা তো করার দরকার ছিল। সিনারে চিহ্ন পাইবে, অচিনারে দেখাকে ভালো করে দেখো, বিশ্বাসকে ভালো করে বিশ্বাস করো, আর ভালোবাসাকে ভালো করে ভালোবাসো। আমরা আল্লাহ আল্লাহ রসুলকে পাইতেছে, আল্লাহকে পাইতে হলে আল্লাহ নিজেই বলছেন যে তার মৌলানা যারা চিনেন তো চিনেন। আমি ওকে 60 মিনিট করা মানুষ দাঁড়িয়ে আছে আমার। এই যে লিবাসের পরিবর্তন, আব্বার কাছে আসে লিবাসের পরিবর্তন। অনেকে যারা চিনেন না তারা মনে করতে পারে অনেক বড় আলেম, জীবনে মাদ্রাসায় পড়ালেখা করেনি। আল্লাহ বলছেন আমাকে পাইতে হলে আমার রসুলকে পাও, আমার রসুলকে অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো, ভালোবাসো। আমার নবী, আমার বন্ধু, আমার রাসূল যদি আমি রাজি খুশি হয়, আমি আল্লাহ রাজি খুশি হব। ঠিক আছে তো কথা? তা আল্লাহকে পাইতে হলে আল্লাহ রসুলকে পাইতে হবে। ওরা কোন মাস সাদেক লোকের সঙ্গে যে আমাকে পাইছে তাকে পাও। তা আমরা আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আব্বার কাছে তাই বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, তাই না? তাহলে সবাই আসছে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে পাইতে হলে প্রথম কি পাইতে হবে? এক কথা হলো আব্বাকে পাইতে হবে। আপনার আমার শায়েখ যিনি, যার কাছে মুরিদ হয়েছি, তাকে পেতে হবে। কথা ঠিক তো নাকি বলেছে আমার কথা বলতে? আগে হলো আব্বাকে পাইতে হবে। এখন আব্বাকে পাইতে হলে উনি যেভাবে উনি যে কাজটা পছন্দ করেন ওই কাজটা আপনার আমার করতে হবে। উনি যে কাজটা অপছন্দ করেন ওই কাজটা আপনার আমার ভাইরাল করতে হবে, ত্যাগ করতে হবে। তাহলে হক্কানি আল্লাহর ওলি যেহেতু আপনার আমার সাহেবের হক্কানি আল্লাহর ওলি, অতএব আব্বা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের বাইরে কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না। এই জন্য আপনার আপন সাহেবের হক্কানি আল্লাহর ওলি আমাদের মতো অন্যের কথা বলার দরকার নেই। আমরা যারা মানিকান দরবার সেবাই করি, আপনার আমার পীরের হুকুম মানা বা মুরিদের জন্য ফরজ। দাদা হুজুরটা একটা ওয়াজ করছিলেন, ওয়াজটাকে বলি অনেক আগের কথা, আজ থেকে 30 বছর আগে বলছিলেন। শ্রীপুর বনে এক মসজিদের ইমাম সাহেব মুফতি সাহেব জুমার নামাজ পড়তে যাবে। জুমার নামাজ কি বাড়িতে হয়? কোথায় যেতে হয়? জুমার ঘরে, মসজিদে। এখন নামাজ পড়তে যাবেন, জুমার নামাজ পড়াইতে যাবেন মসজিদে। এখন মসজিদে যাওয়ার আগে একটা মাঝখানে একটা নদী আছে, খাল আছে। খালের নৌকা আছে, একটা মাত্র নৌকা আছে। কতটা বুঝলেন? খালে একটা মাত্র নৌকা আছে। নৌকার মাঝি একজন হিন্দু ভদ্রলোক, নাম হলো চৈতন্য মাঝি। নামটা মনে আছে আমার, নামটা চৈতন্য মাঝি। হিন্দু ভদ্রলোক কাঁচা দিয়ে নৌকা বাঁচছেন। কাঁচা দেওয়ার কথাই বলছেন, কাঁচা দিয়ে নৌকা বাঁচছেন। এখানে কি বোঝালো? আল্লাহর হুকুম ফরজ ভাইলেট করছে, মানে নাই, তাই তো? তারপরে হলো হিন্দু। এখন আপনি ইমাম সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর যদি মনে করেন যে হিন্দু কাঁচা দিয়ে নৌকা বাঁচছে, আমি উনার নৌকায় উঠবো না। ইমাম সাহেব হুজুর আপনার ওই তাহলে মসজিদে যাইয়ে জুমার নামাজ পড়া আল্লাহর হুকুম ওটা পালন করা হবে না। তাহলে যদি জুমার নামাজ ফরজ হয়, মসজিদে ওটা কি এটা আপনি বুঝে নেন। আমার কথার মধ্যে যদি কেউ বলে দিকে ভুল হয় আমার বুঝাই দিলে। অর্থাৎ আপনার আমার সাহেব বলছেন সকাল সন্ধ্যা জিকির করতে। জিকির করলেই হবে না, যেভাবে আমাদের জিকির করতে বলছেন সেভাবে আমরা জিকির করি। ইন্নামা আমালুল নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। ভিক্ষুকরাও জিকির করে, যারা তরিকা মুরিদ না তারাও জিকির করে, আমরাও জিকির করি। কেউ জিকির করে ভিক্ষা টাকার উদ্দেশ্যে, কেউ জিকির করে সওয়াবের উদ্দেশ্যে, আর আমরাও
শুধুমাত্র জিকির করি, আমরা হলো মহা সাধনা করি। আমরা জিকির করি ডাকে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আমরা হলো মহা সাধনা করি। অতএব আমাদের জিকিরের মধ্যে অন্য জিকিরের মধ্যে ডিফারেন্স আছে। পৃথিবীর দরকার নাই, বাংলাদেশে বহু পীর আছে না? সবাই ভালো। আমার শায়েখ আর সাথে তুলনা আছে? সবাই ভালো, কিন্তু আমার শায়েখের সাথে আমার পীরের সাথে গোটা বিশ্ব পৃথিবীর কোন পীরের তুলনা কোন দিক দিয়েই নাই। মানিকগঞ্জের মুরিদদের অন্য মুরিদদের সঙ্গে তুলনা নাই। কিন্তু আমরা মাঝে মাঝে একটু জিবাই যাই, বলা সহজ করা কঠিন। বলতে সমস্যা হয় না, কিন্তু মানতে একটু সমস্যা, তাই না? এটা বললাম রমজান ওটা জিবাই জানিকে ডাকে না। আজকে আপনার মিশন টার্গেট হলো 5 কোটি মানুষ একত্রে বসাবো ইনশাআল্লাহ। কথা ঠিক না? আজকে 42টা রাষ্ট্রে পৃথিবীতে তরিকার কাজ চলতেছে। আপনার ইংল্যান্ড ভিসা হয়ে গেছে, আমেরিকার ভিসা প্রসেস চলছে। আপনার গোটা বাংলাদেশের গোটা বিশ্ব পৃথিবী নিয়ে দৌড় দেওয়া শুরু করছেন, আর আমি আমার ঘরের হিসাবে মিলাইতে পারতেছি না। মুখে মুখে মৌলা পাওয়া কোনো কালে হবে না রে। কলম গৈত প্রেম আনন্দ, ধূপনাপুরে দেয় না গন্ধ, যত মন্দ হবি ধরায় আনন্দ আর ধরবে না রে। তবে এই কথা, এই গজলের মধ্যে আমার একটা কথা আছে। আমার কথাটা আপনার শুনতেছেন নাকি? শুনতেছেন? আমাকে কিছু কিছু পীর ভাই আছে গজলটাকে অন্য ভাবে নেয়। এক পীর ভাই যমুনা সেতু রুমের মধ্যে, আব্বা আমি আর ওই ভাইটা আব্দুর রহমান ছিল সম্ভবত, আমার খেয়াল নাই। এই গজলটা গাইলেন, আব্বা কিছু কিছু পীর ভাই কিছু কিছু ব্যাখ্যা করেন। আব্বা বললেন এই কলঙ্ক মানে আমরা যারা এখানে মেজরিটি পার্সেন্ট হলো দাড়ি টুপি ছাড়া মানুষ, শার্ট প্যান্ট পরা মানুষ, স্কুল কলেজে পড়া মানুষ, নাকি বলার সাথে বেশি আমরা কেউ মদ খাইতাম, কেউ গাঁজা খাইতাম, কেউ বিড়ি খাইতাম, কেউ চুরি ডাকাতি করতাম, কেউ ওজনে কম দিতাম, উল্টা পাল্টা চলাফেরা ছিল। তা আমরা মানিকগঞ্জ আইসে আমার শায়েখের হাতে হাত দিয়ে বায়াত হওয়ার পর, মুড়ি দেওয়ার পর অল্প কিছুদিন 1 সপ্তাহ 2 সপ্তাহ জিকির করার পর দাবি উঠছে, টুপি উঠছে, জুব্বা আছে, পেশা করছে, সুন্নতের আমল হচ্ছে, মদ গাঁজা হিরোইন নিয়ে আবার সব চলে গেছে। খারাপ গুলি আমার থেকে মাইনাস হচ্ছে, ভালো গুলি আমার ভিতরে প্লাস হচ্ছে। আর এই যে আমি খারাপ ছিলাম আগে, এখন আমার ঘরের লোক, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কালকে দেখলাম মদ খাইলো, কালকে দেখলাম বিড়ি খাইলো, কালকে দেখলাম গরু চুরি করে ধরা খাইলো, আজকে আমার দেখা হুক্কুর হুক্কুর করে, অনেকে দেখায় জিকির করে হুক্কুর হুক্কুর বলে, হুক্কুর হুক্কুর করে। আবার দেখলাম যে একটু খোসা খোসা দাঁড়িয়ে রাখছে, আবার একটু আবার দিকে জুম্বায় বন্ডামি শুরু করছে। এই সব কলঙ্কর কথা বলা হয়েছে। আপনি যত পাগল হব, আমি যত পাগল হব আমার শায়েখের জন্য, যত আমি তার জন্য পাগল হব, তত মানুষ বেশি আপনাকে আমাকে পাগল বলবে। কিন্তু আমি সব ঠিক রাখি, আবার একও ঠিক রাখবো, কোনদিন হবে না। আগে এক ঠিক রাখতে হবে। আমিও জন্য পারে আল্লাহ আমার জবানকে যা বের করতেছে, আল্লাহ যেন আমাকে সেইগুলো মানার এবং বোঝার তৌফিক দান করে, আমাদের সবাইকে এই জন্য করে। আগে এক ঠিক রাখতে হবে। এই একই ঠিক নাই মানে পীরই ঠিক নাই, পীর ভাইকে ঠিক দিচ্ছি আমরা সবাই। সবাই পীর ভাইকে গাছের গোড়ায় পানি দেয়, গাছের গোড়ায় যদি পানি দেয়, এই আম গাছটা এখানে মনে করেন 2-1 লাখ পাতা আছে, প্রতিটা পাতা সমান ভাবে ভিজাইতে পারবেন? আছেন কোনো প্লেয়ার এখানে? কেউ পারবেন না। কি করবেন? আপনি যদি বুদ্ধিমান হন, আর পানির পরিমাণ তো কম, হয়তো 1 লোটা পানি বা 1 কেজি পানি গাছের গোড়ায় ঢেলে দেন, সমস্ত পাতায়, শাখা প্রশাখায় সব জায়গায় পানি পৌঁছাবে না? অত গোড়ায় ঢেলে দেন। অত পীর নামক, শায়েখ নামক, আব্বা নামক এই গাছের গোড়ায় তাকে বুঝি, তাকে খেদমত করি, তার হুকুম মানি। তার হুকুম যদি আমি মানি, তাকে যদি আমি ভালোবাসার চেষ্টা করি, আপনিও যদি তাকে ভালোবাসার চেষ্টা করেন, আপনার সাথে আমার অটোমেটিক হৃদয়ের সম্পর্ক হবে। কথা বুঝাইতে পারছি? তাহলে আপনার থেকে আমার দূরত্ব কেন? হয় আপনি ঠিক না, নাহলে আমি ঠিক না। কথা মিলাই দেন আমার। আপনাকে আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি, আপনার সাথে আমার অটোমেটিক মিলে। এখানে তো আপনার সাথে, এখানে তো কোনো দুনিয়াবী স্বার্থ সম্পর্ক না। আপনার সাথে আমার দূরত্ব কেন? ক্ষমতা নিয়ে কেউ আসে নাই, ক্ষমতার জন্য আসে নাই। দূরত্ব কেন? হয় আমি ঠিক না, নাহলে আপনি ঠিক না। হয় আপনিও যদি এদিক ওদিক হন, আমিও খারাপ, আপনিও খারাপ, তাহলে মিলবে। আপনিও ভালো, আমিও ভালো, তাহলেও মিলবে। কিন্তু আপনি ভালো, আমি খারাপ, তাহলে মিলবে না। অতএব আমরা সবাই
জিকির করা শুরু করি। এই যে আমরা এখানে দেখেন দাড়ি পাকা মানুষ বেশি, আমার ঘরে আমরা যারা মানিকগঞ্জ দরবার শুনে মুড়ি দাদা হুজুর জেলার আমাদের লোকও আছে অনেক, আমি তো কম বেশি চিনি মোটামুটি সবাই, আমি তো চিনি মোটামুটি বাংলাদেশ সব জায়গায় তো চিনি, আলোচনা করা লাগবে না, আমি চিনি মোটামুটি কম বেশি হলে একটু চিনতে বাকি না। তাহলে আব্বা বলতেছেন বিশ্বস্তভাবে 50 জন লোক ডেকে নিয়ে আসবেন। কবির ভাই এই লোকগুলো একটু বসায় যান, মেহরবানি একটু বসায় যান। আমি তার বুঝুন না রে ভাই, আমার কথা বলা এদিকে কষ্ট হয়। 50 জন ডেকে নিয়ে আসবে। দাদা হুজুর কেলার আমলে যারা ছিলেন তারাও শুনছে যে অন্তত নিজের আমলে মাপ পাবা না, 2-4-10 জন লোক আল্লাহর রাস্তায় ডেকে আনে। শুনছি না? শুনছি। কিন্তু আমি আমার ছেলে মেয়েকে, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় ভাই বোনদেরকে এতই ভালোবাসি। আল্লাহ বলছেন নিজে বাঁচো, নিজের আহাল পরিবার পরিজনকে নিয়ে বাঁচো। নিজে বাঁচলেই হবে না, তোমার আহাল পরিবার, তোমার সংসার, ঘর, তারপর তোমার ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা, দেশ, বিভিন্ন কিছু। আজকে আমি যদি এতই সাহিত্যকে ভালোবাসি আর আমি যদি আমার এই জিকিরের মধ্যে এতই মজা স্বাদ পাই, আমার জীবনের পরিবর্তন হয়, তাহলে আমার ভালোবাসার মানুষটাকে এই মজার জিনিসটা কেন আমি তাকে বাতায় দিচ্ছি না? কেন তাকে আমার বিয়ের কাছে আনতেছি না? তাহলে আমার মুখে আর অন্তরে মনে ডিফারেন্স আছে। আমার মুখ অন্তর ডিফারেন্স, আর আমার সংসারে কেন তরিকার লোক মুক্তিছে না? তাহলে আমার সাল চলন আচার ব্যবহারের মধ্যে আমার উপরে একটা ভিতরে একটা, তাহলে বিদায় আমার সংসারের লোক আসতেছে না দরবারে, আমার ফ্যামিলির লোক দরবারে আসতেছে না, আব্বা মুখী হচ্ছে না। অর্থাৎ তরিকার কাজ বেগবান করতে হবে, নিজের মধ্যে মাপ পাওয়া যাবে না। আজকে আপনি আর আমি